আমরা তো রোজই কত চাকরির বিজ্ঞাপন দেখি তাই না? কিন্তু কখনো কি একটু থেমে ভেবে দেখেছি যে এর প্রত্যেকটা শব্দের পেছনে আসলে কি মানে লুকিয়ে থাকে? আচ্ছা, আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এই কাজটাই করব। চলুন একটা চাকরির বিজ্ঞাপনকে একদম গুটিয়ে দেখি, এর সুযোগ, সুবিধা আর এমন কিছু শর্ত যা হয়তো প্রথমবার চোখেই পড়ে না। আমরা কোনো চার্জ নেই না, এটি একটি বিনামূল্যের চাকরি। দেখুন, এই একটা কথাই কিন্তু অনেক চাকরি প্রার্থীর মনে বিরাট স্বস্তি এনে দেয়। কারণটা তো আমরা সবাই জানি, তাই না? আজকাল চাকরির নামে এত রকম প্রতারণার কথা শোনা যায় যে এই ধরনের একটা ঘোষণা বিজ্ঞাপনটাকে শুরুতেই অনেক বিশ্বাসযোগ্য করে তোলে। বেশ, তাহলে আর দেরি না করে চলুন সোজাসুজি জেনে নেওয়া যাক এই চাকরির একেবারে মূল বিষয়গুলো, মানে কাজটা ঠিক কী, পোস্টিং কোথায় আর ইন্টারভিউটা কবে। তো এখানে মূল তথ্যগুলো একবারে দেওয়া আছে। দেখুন, কোম্পানি হলো মিন্ত্রা ওয়্যারহাউস, পদের নাম অ্যাসিস্ট্যান্ট আর কাজের জায়গাটা হলো শ্রীরামপুর। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো ইন্টারভিউয়ের তারিখ। এটা কিন্তু একদম দরজায় করা নাড়ছে, মানে যারা আগ্রহী তাদের হাতে সময় কিন্তু খুবই কম। আচ্ছা, পদের নাম তো অ্যাসিস্ট্যান্ট, শুনতে বেশ সহজ সরল লাগছে, কিন্তু একটা ওয়্যারহাউসের ভেতরে ঠিক কি কি দায়িত্ব পালন করতে হবে? চলুন এবার সেই বিষয়টাই একটু পরিষ্কার করে জেনে নেওয়া যাক। দেখুন, একটা ওয়্যারহাউসের কাজ কিন্তু বেশ গোছানো একটা প্রক্রিয়া। মানে প্রথমে আসে সর্টিং, অর্থাৎ সব পণ্য ঠিকঠাক বাছাই করা। এরপর স্ক্যানিং, মানে সেগুলোকে সিস্টেমে রেকর্ড করা। তারপরের ধাপটা হলো পিকিং, মানে অর্ডার অনুযায়ী সঠিক জিনিসটা খুঁজে বের করা। আর সব শেষে প্যাকিং করে ডেলিভারির জন্য তৈরি করে দেওয়া। পুরো ব্যাপারটাই কিন্তু একটা নির্দিষ্ট ছন্দে চলে। বিজ্ঞাপনে দেখবেন এফসি বলে একটা শব্দ ব্যবহার করা হয়েছে। আচ্ছা, এর পুরো কথাটা হলো ফুলফিলমেন্ট সেন্টার। যারা হয়তো এই ইন্ডাস্ট্রির সাথে পরিচিত নন তাদের জন্য একটু সহজ করে বলি, এটা আসলে এমন একটা বড় ওয়্যারহাউস যেখান থেকে সরাসরি কাস্টমারদের অর্ডার প্রসেস করে পাঠানো হয়। কাজের ধরন তো বোঝা গেল, এবার আসা যাক সেই অংশে যেটা হয়তো সবার কাছেই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, মানে বেতন আর অন্যান্য সুযোগ সুবিধা। চলুন দেখি এই প্যাকেজে ঠিক কি কি থাকছে। এখানে বেতনের অঙ্কটা দেখুন, 14,000 টাকা। বেশ ভালো অঙ্ক। কিন্তু একটু দাঁড়ান, পাশে ছোট করে লেখা আছে আপ টু, মানে পর্যন্ত। এর মানেটা হলো এটাই কিন্তু সর্বোচ্চ বেতন। অভিজ্ঞতা বা কাজের দক্ষতার ওপর ভিত্তি করে আপনার আসল বেতনটা এর থেকে কম বা সমান হতে পারে। তবে শুধু বেসিক স্যালারি নয়, এর সাথে আরও কিছু জরুরি সুবিধাও কিন্তু আছে। যেমন ওভারটাইম করলে অতিরিক্ত টাকা পাওয়ার সুযোগ থাকছে। তার সাথে আছে পিএফ বা প্রভিডেন্ট ফান্ড, যা আপনার ভবিষ্যতের জন্য একটা সঞ্চয়। আর থাকছে ইএসআইসি, যা আপনার আর আপনার পরিবারের স্বাস্থ্য সুরক্ষার জন্য একটা বীমা। তো সুযোগ সুবিধা নিয়ে তো অনেক কথা হলো, এবার চলুন দেখে নিই এই পদের জন্য কোম্পানি ঠিক কেমন প্রার্থী খুঁজছে। আপনার যোগ্যতার সাথে সবটা মিলছে কিনা সেটাও তো দেখতে হবে। দেখুন, শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা বেশ খোলা রাখা হয়েছে। আপনি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েট যাই হন না কেন আবেদন করতে পারবেন। শুধু একটা জিনিস খেয়াল রাখতে হবে, বয়সটা যেন অবশ্যই 18 থেকে 30 বছরের মধ্যে হয়। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ শর্ত আছে যেটা মাথায় রাখতে হবে। যেহেতু কাজটা দিন এবং রাত দুটো শিফটেই করতে হবে, তাই বিজ্ঞাপনে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে যে এই পদের জন্য শুধুমাত্র পুরুষ প্রার্থীরাই আবেদন করতে পারবেন। ইন্টারভিউর জন্য আপনাকে খুব বেশি কাগজপত্র নিয়ে ছোটাছুটি করতে হবে না। শুধু আপনার সিভি আর আধার কার্ডের একটা জেরক্স কপি, ব্যাস, এই দুটো নিয়ে গেলেই হবে। পুরো বিষয়টা বেশ সহজ রাখা হয়েছে। আর হ্যাঁ, ইন্টারভিউতে যাওয়ার আগে পোশাকের দিকেও কিন্তু খেয়াল রাখতে হবে। ফর্মাল পোশাক তো পরতেই হবে, তার সাথে পা ঢাকা জুতো বা কভার শু পরাটা একদম বাধ্যতামূলক। বিজ্ঞাপনে দেখুন বিশেষভাবে বলা হয়েছে কোনো রকম স্যান্ডেল বা কিটো পরা চলবে না। আসলে একটা ওয়্যারহাউসের ভেতরে নিরাপত্তার কথা ভাবলে এই নিয়মটা খুবই যুক্তিযুক্ত। বেশ, তাহলে সব তথ্য তো জানা হলো। এখন যদি আপনার মনে হয় যে এই চাকরিটা আপনার জন্য একদম সঠিক, তাহলে আসল প্রশ্নটা হলো আবেদন করবেন কিভাবে। আসুন এবার সেই প্রক্রিয়াটা দেখে নিই। আর আবেদন করার প্রক্রিয়াটা কিন্তু ধারণার থেকে অনেক বেশি সহজ। কোনো ইমেল করা বা লম্বা ফর্ম পূরণ করার কোনো ঝামেলাই নেই। শুধু আপনার সিভিটা দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করে দিলেই কাজ শেষ। ভাবুন তো, আধুনিক প্রযুক্তি চাকরি খোঁজার বিষয়টাকেও কতটা সহজ করে দিয়েছে। তো সব শেষে একটা প্রশ্ন কিন্তু মাথায় আসছে।
এই যে চাকরির বিজ্ঞাপনগুলো এখন হোয়াটসঅ্যাপের মতো এত সহজ আর ঘরোয়া প্ল্যাটফর্মে চলে আসছে, এটা কি আমাদের কাজ খোঁজা আর আবেদন করার চিরাচরিত পদ্ধতিটাকে পুরোপুরি বদলে দিচ্ছে না? এর সুবিধা বা অসুবিধাগুলো কি হতে পারে? এটা কিন্তু ভাবনার একটা বিষয়, তাই না?